কিয়ামতের মাঠে যখন বান্দা একটা নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে বান্দা তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, বান্দা তুমি যাও জাহান্নামের মধ্যে চলে যাও, একটা নেকির অভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কোন ফেরেশতা এসে যেন তার কানে কানে বলবেন, হে আল্লাহর বান্দা তুমি যদি একটা নেকির ব্যবস্থা করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ওই জাহান্নামী ব্যক্তি তার মা বাবা ভাই বোন সকলের কাছে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই জাহান্নামী ব্যক্তি প্রথমে তার ভাইয়ের কাছে যাবে, ভাই দুনিয়ার বুকে তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, এরপরেও আমি ভাই তোকে সাপোর্ট দিয়েছি, তোর পক্ষে আমি লাঠি ধরেছি, ও ভাই আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছি, তুই আমাকে একটা নেকি দে, আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে জান্নাতের ফয়সালা করে দে। ভাইয়ের পা ধরে চিৎকার করে কান্নাকাটি করবে, তার ভাই তাকে কোনো পরিচয় দিবে না। মায়ের উম্মিহি, মায়ের পা ধরে বান্দা 500 বছর পর্যন্ত কান্নাকাটি করবে। 500 বছর পর মা বলবে, সন্তান রে আমি তোকে চিনি না, দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, যা তোকে আমি লাথি মেরে 500 বছরের রাস্তা দূরে দিলাম। এরপর ওই জাহান্নামী ব্যক্তি যখন ওয়াবি তখন তার বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে আকুতি মিনতি করবে, বাবা আপনি আমাদের জন্য কত কিছু করেছেন, আজকে একটা আমল দেন বাবা, যে আমলটা নিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি। তার বাবাও তাকে দূরে সরাইয়া দিবে, যা সন্তান আমি তোরে চিনি না, তোর কোনো পরিচয় নাই, তোর কোনো সম্পর্ক আমার সাথে নাই। ভাইকে দেখে ভাই আফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফিরু, এমন জায়গা দৌড় দিবে, বাঘ দেখলে সাপ দেখলে হিংস্র প্রাণী দেখলে যেরকম আমরা দৌড়াই, তার থেকেও দ্রুত গতিতে আত্মীয় স্বজন একে অপরকে দেখলে দৌড়াবে। পয়গম্বর একটা সুন্নতের পাওয়ার দেখেন, পয়গম্বর ওই সময় আল্লাহর কাছে ইয়া উম্মতি বলে কান্দেন। কে যেন আমার নবীর কানের কাছে গিয়ে বলে, পয়গম্বর আপনার একজন উম্মত একটা নেকির অভাবে সে জাহান্নামে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অতি দ্রুত আপনার ওই উম্মতের কাছে গিয়ে উপস্থিত হন। পয়গম্বর বলেন, সাওয়ালা মুরগির মতো যেরকম বাচ্চার উপরে যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে, ওই বাচ্চার মা যেরকম তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য দ্বিধা করে না, আমি পয়গম্বর আমার ওই উম্মতের জাহান্নামে যাওয়ার কথা শুনে আমি পয়গম্বর ও সাওয়ালা মুরগির মতো গিয়ে ব্যক্তির সামনে উপস্থিত হব। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এই ব্যক্তির কি ফয়সালা হয়েছে? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ব্যক্তি শুধু একটা আমলের কারো জান্নাতে যাইতে পারতেছে না। পয়গম্বর বলেন, ফেরেশতারা আবার তার নেক আমলটা ওজন করো। পয়গম্বর যখন ওজন করা আরম্ভ করে দিবেন, পয়গম্বর তার হাত মোবারকটা ওই ওজনের পারি নেকির অভাবের মধ্যে যখন তার হাত বুলাইয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নেকির পাল্লাটা ভারী করে দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিআকা হুয়াল আবতার। ইন্না এটা জুমা মুতাকাল্লিমের সিগা। ইন্না আল্লাহ বলতেছেন ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দান করেছি, আপনাকে কাউসার। কাউসার, সুবহানাল্লাহ। ফা সুতরাং সল্লি নামাজ পড়ুন, লি জন্য, রব্বিকা রবের জন্য। ইন্না নিশ্চয়ই শানিআকা আপনার শত্রু বা দুশ্মন, হুয়া সে বা তারা, আল আবতার লিসকাটা বা নির্বংশ। এটা হলো এই কুরআনে এই আয়াতের এই সূরার শাব্দিক অর্থ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটা যখন নাজিল করেন, এই সূরাটা নাজিল করার পর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পজিশনের মধ্যে ছিলেন, এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইবনে কাসিরে এসেছে যে আরবের লোকদের স্বভাব ছিল যে আরবের লোকদের যাদের সন্তানাদি হতো না, অথবা শুধু মেয়ে সন্তান হতো, কন্যা সন্তান হতো, অথবা ছেলে সন্তান হয়ে মারা যেত, তাদেরকে আরবের লোকেরা লেজ কাটা বা নির্বংশ বলতো। আমাদের সমাজেও যাদের সন্তানাদি হয় না, আমরা তাদেরকে কি বলি? আমাদের অঞ্চলে আটখুরা বলা হয়। যাই হোক, এক এক অঞ্চলে এক একটাভাবে মানুষকে এক একটা কথা বলে। তো এইভাবে কাউকে উদ্দেশ্য করে কথা বলা আমাদের জন্য ঠিক নয়। আমরা জানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে 6 জন সন্তানাদি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে ছিলেন 4 জন কন্যা সন্তান আর 2 জন ছিলেন ছেলে সন্তান। এই 2 জনেই অল্প বয়সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। আর প্রথম সন্তান আবুল কাসেম তিনি মারা যান হলো শৈশবে, আর দ্বিতীয় পুত্র সন্তান তার নাম রাখেন পয়গম্বর ইব্রাহিম, ইনি মারা যান কৈশোরে। যিনি একটু উপযুক্ত বয়স হয়েছিল, মোটামুটি একটু বড় হয়েছিল, এমন অবস্থায় তিনি মারা গিয়েছিলেন। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান আবুল কাসেম পুত্র সন্তান যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, পয়গম্বর আমার ব্যথিত হৃদয় নিয়ে জীবনযাপন করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা পুত্র সন্তান দান করে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর তার নাম রাখলেন ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? ভয় আছে, দ্বিধা আছে, সন্দেহ আছে? এ কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে চলে যায়, পয়গম্বর আমার ব্যথিত হৃদয় নিয়ে জীবনযাপন করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা পুত্র সন্তান দান করে দিলেন। পয়গম্বর তার নাম রাখলেন ইব্রাহিম। পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলাম, আসমানে একজন সুবর্ণ সুচেহারার ব্যক্তির সাথে, একজন পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই ব্যক্তিকে? জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। ও বন্ধু মুসলমান, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে জীবনযাপন করতেছেন। প্রথম সন্তান আবুল কাসেম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পয়গম্বর আমার কাবার পাশে গিয়ে বসে থাকতেন আর টপ টপ করে ঝরঝর করে চোখের পানি ফেলতেন। সাহাবীরা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি চুপ করে দেখি বসে থাকেন, এরপরে আপনার নজর দিয়ে আপনার চেহারা দিয়ে কি জন্য পানি ঝরে। পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আমি নবী হলেও আমি তো হাড্ডি মাংসের দেহে গড়া একজন মানব, তবে সাধারণ মানব না, আমি অসাধারণ একজন মানব। তবে আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছে। ও আমার সাহাবীরা, পৃথিবীতে এমন একটা ভারী বোঝা আছে যেটা আসমানের থেকেও ভারী বোঝা, জমিনের থেকেও ভারী বোঝা, পাহাড় পর্বতের থেকেও ভারী বোঝা। ও আমার সাহাবীরা, সেই বোঝাটা আমি পয়গম্বর একবার নয় দুবার করে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছি। সাহাবীরা পয়গম্বরের সাথে সাহাবীরাও কান্দে যে পয়গম্বর, আপনার কলিজার টুকরা দুইটা সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহত রেখেছেন। অবন্ধ একটা কথা মনে রাখবেন, সুখের সময় দুঃখ দিলে কিন্তু দুঃখ মনে লাগে না, কিন্তু দুঃখের সময় যদি কোনো ব্যক্তি দুঃখ দেয়, ওই দুঃখ মরণের আগ পর্যন্ত কিন্তু ভোলা যায় না। পয়গম্বর আমার ব্যথিত হৃদয় নিয়ে দুজন সন্তানকে যখন দাফন কার্য সম্পূর্ণ করে যখন বাইতুল্লাহর পাশে আসছেন, পয়গম্বরকে উদ্দেশ্য করে আস ইবনে ওয়াসিল নামক একজন নাস্তিক, এই নাস্তিক বেঈমান পয়গম্বরকে উদ্দেশ্য করে বললেন, পয়গম্বর, হে মুহাম্মদ, আব্দুল্লাহর ইয়াতীম পুত্র মুহাম্মদ, তোমার মরণের পরে তোমার ঘরে বাতি জ্বালাবে কে? তোমার মরণের পরে দিনের কথা বলবে কে? তোমার মরণের পথে তো তোমার ঘরে বাতি জ্বালানোর মতো কেউ নাই, তুমি তো লেজ কাটা হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি লেজ কাটা হয়ে গেছো। পয়গম্বর আমার কোনো প্রতি উত্তর করে নাই আস ইবনে ওয়াসিলের কথা শুনে। এখন পর্যন্ত দুনিয়ার বুকে আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যারা অন্যায়ের প্রতিবাদ করে না, তাদের বিরুদ্ধে কথা বলা লোকের অভাব হয় না। আর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সামনাসামনি যে কোনো জিনিসের প্রতিবাদ করার সাহস রাখে, ক্ষমতা রাখে, তাদের সামনে কথা বলতে মানুষ 3 বার ঢেকর মেরে কথা বলে। বিশেষ করে এই অবস্থাটা মানুষ যে কথাটা না বললেই নয়, বর্তমান পরিস্থিতি এলাকার, হায় আফসোস কপাল পোড়া মুসলমান, যেই মসজিদের ইমাম আপনার নেতা, আপনার সমাজের নেতা, আপনার এলাকার নেতা, সেই ইমাম সাহেবকে অর্ডার করে আপনি একটা কথা বলেন, দুঃখ লাগে, আফসোস লাগে। আপনাদের এলাকার এরকম পরিবেশের কথাও শোনা যায়। ইমাম সাহেব মসজিদ থেকে একটু এসি বন্ধ করে একটু বাহিরে চলে আসছে, এখন এসি কি জন্য নামাজ শেষ করে বন্ধ করলো? সে হয়তো সভাপতির পদেও থাকতে পারে, যে কোনো পদেও থাকতে পারে, সে এখন মসজিদের মধ্যে গেছে, ইমাম সাহেবের বিরুদ্ধে এখন পুনরায় আবার মিটিং ডাকছে যে কি জন্য আমি মসজিদে আসছি, আর এই মুহূর্তে ইমাম সাহেব এইখানে মসজিদের এসিটা বন্ধ করে চলে গেছে। বলেন তো, ইমাম সাহেব কি আপনার গোলাম? কোনো ব্যক্তির গোলাম? ইমাম সাহেব কার গোলাম? আল্লাহর ঘরের গোলাম। গোলামি যদি করতেই হয়, গোলামি কার গোলামি করবে? আল্লাহর গোলামি। এই জন্য আমরা যারা এরকম মন মানসিকতার লোক আছি, আল্লাহর পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এই অবস্থাটা আমাদের অন্তর থেকে এটা দূরীভূত করে দিই ইনশাআল্লাহ। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আস ইবনে ওয়াসিল উদ্দেশ্য করে এই কথাটা বললেন, কত কথাটা বললেন, পয়গম্বর আমার কোনো প্রতিবাদ করে নাই। পয়গম্বর প্রতিবাদ করে নাই। কিছুক্ষণ পরে পয়গম্বর আবার মাথাখানা নিচু থেকে দিয়ে মাথাখানা আসমানের দিকে উঁচু করে দিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিষ্টি মিষ্টি হাসতেছেন, তখন প্রত্যেকটা সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি কান্না করতেছিলেন, আবার আমরা দেখতেছি আপনি মাথাখানা আসমানের দিকে উঁচু করে দিয়ে হাসতেছেন, কারণ কি? নবী আমার ডাক দেবেন, ও আমার সাহাবীরা, এইখানে অন্য কোনো কারণ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার কি জিনিস?
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিলেন, আমার সাহাবীরা, কাউসার হলো পানির একটা নহর। যেই ব্যক্তি মরণের পর কবর জগতে যাওয়ার পর একবার এই কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার এই জন্য আমাকে দান করেছেন, যেই দিন সূর্যখানা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, মাথার অর্ধ হাত উপরে আসার কারণে বারের মতো মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই সময় জাহান্নামী ব্যক্তিরা, আমার উম্মতেরা বলবে, পানি পানি পানি। এক ফোঁটা পানির জন্য তারা হাউমাউ করে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য বলবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসারের পান পাত্রগুলো কত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আসমানের যতগুলো নক্ষত্র রাজি দেখো, এর থেকে 1000 গুণ বেশি হবে হাউজে কাউসারের পানপাত্র। এখানেই শুধু শেষ নয়, পয়গম্বরকে আরো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন এই কাউসারের পানি পান করাবেন, ওই দিন কি কিয়ামতের মাঠে কি অন্য নবীর উম্মতেরা উঠবে না? পয়গম্বর বলেন, অবশ্যই উঠবে। পয়গম্বর এই কথা বলার সাথে সাথে সাহাবীরা বলতেছেন, তখন আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন একটা পাওয়ার রেখেছেন, যখন সে অপবিত্র থেকে পবিত্রতা হাসিল করবে, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন ওযু করবে, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকায়া দিবেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, কালো মেষপালের মধ্যে যদি কোনো সাদা মেষ থাকে, তাহলে ওই সাদা মেষকে যেরকম খুঁজতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। ও আমার সাহাবী, আমি পয়গম্বর আমার উম্মতদেরকে চিনতেও কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার উম্মতদের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। আসলে গলার আওয়াজ অনেক দূরে যাবে, অনেক কিছুই হবে, কিন্তু যদি পয়গম্বরের সুন্নতের একটা সুন্নত দিয়ে আমার আপনার এই 3.5 হাত বডির মধ্যে না পাওয়া যায়, এই বডি হয়তো দামি হইতে পারে, এই বডি তখন মূল্যহীন হয়ে পড়ে থাকবে। উম্মত হলো রাসূলের মতের সাথে যার মত তার নাম উম্মত। কথা বলেন, রাসূলের মতের সাথে যার মত তার নাম। টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী, রাখলে না তুমি মুখে দাড়ি এই দুনিয়ায়। টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী রানী, রাখলে না তুমি মুখে দাড়ি, সারলা না সিগারেট বিড়ি এই দুনিয়ায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে করো দান্দা, একদিন তুমি পড়বে দরা আল্লাহরই দরগায়। হাফেজ আলেম পীর মাওলানা, নামাজ সারা কেউ পার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আলেম পীর মাওলানা, নামাজ সারা কেউ পার পাইবা না। এই দুনিয়া আখের ফানা, এই দুনিয়া আখের ফানা, এ কথা তেমন ভুলাও আর হবে না মানব জনম, সময় থাকতে কাজ কইরা লও। এই জন্য কি পয়গম্বরের আদর্শে আদর্শিত হওয়ার প্রয়োজন আছে না নাই? পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে
ধরলো, আমার পয়গম্বরের সুন্নতকে যেই ব্যক্তি অনুসরণ করলো ওই ব্যক্তি যদিও আমার থেকে দূরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন বাহ্যিকভাবে সে আমার থেকে অনেক দূরে হইতে পারে, কিন্তু আভ্যন্তরীণভাবে ওই সুন্নতওয়ালা ব্যক্তি আমার কাছে। বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর খুশি হওয়ার একমাত্র কারণ, একটা নাম্বার কারণ হলো হাউজে কাউসার পেয়েছেন, এই জন্য পয়গম্বর খুশি হয়েছেন। দ্বিতীয় নাম্বার আরেকটা কারণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়ার, সেটা হলো অল্প বয়সে পয়গম্বরের সন্তানাদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা। আল্লাহ তাআলা এখানে রিজাল ব্যবহার করেছেন। রিজাল শব্দের অর্থ যে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা। আল্লাহ যদি এইখানে রিজাল ব্যবহার না করে সিবিয়ান ব্যবহার করত, তাহলে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সন্তানাদি জীবিত থাকতেন। কিন্তু আল্লাহ এখানে রিজাল ব্যবহার করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তানাদিকে দুনিয়ার বুকে জীবিত রাখেন নাই। এটা হলো দ্বিতীয় নাম্বার কারণ পয়গম্বর খুশি হওয়ার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পয়গম্বরের সন্তানাদি ছেলেগুলোকে জীবিত রাখেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আদম নবীর ছেলে শীষ পয়গম্বর হয়েছে, ইব্রাহিমের ছেলে ইসমাইল পয়গম্বর হয়েছে, ইয়াকুব পয়গম্বরের ছেলে ইসমাইল পয়গম্বর হয়েছে। আপনার সন্তান আদি যদি জীবিত থাকতো তাহলে আপনার কিছু হুজুকি উম্মত আপনার সন্তানাদিদেরকেও হয়তো নবী বানায় ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার সন্তানাদিকে জীবিত রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সন্তানগুলোকে এই জন্য জীবিত রাখে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পয়গম্বর যেহেতু আপনার পরে আর কোনো নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, পয়গম্বর আপনি তো বলেছেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আমি আপনার সন্তানাদিকে জীবিত রাখি নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনার পরে যেহেতু আর কোনো নবী নাই, এই জন্য আমি রাসূল আপনার সন্তান ছেলে সন্তানগুলোকে জীবিত রাখি নাই। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ারে কাদিয়ানীরা দখল করে? কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের পরিস্থিতি, আরে নবীর পরে নবী নাই, নবী শেষ নবী, এটার আর কি প্রমাণ চাও? আর গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা আমার নবীকে নবী বলতে তারা রাজি নয়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই নবীর পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই। কথা বলেন কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ারে কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না ওই পথটা থেকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে এই সমাজে বেঁচে থাকে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে এই সমাজে বেঁচে থেকে পারো যদি সত্য কথা
উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, তবুও হটবো না আর পিছু থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আমরা কি গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই কি চাই না? আমরা দুটো হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলি লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে নবী আমার দ্বিতীয় নম্বর খুশি হওয়ার কারণ কি? যে অল্প বয়সে সন্তানাদি মারা গিয়েছে, এই জন্য নবী আমার খুশি হয়েছেন। দ্বিতীয় নম্বর খুশি হওয়ার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু পয়গম্বরের সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরো। কিয়ামতের মাঠে যখন বান্দা একটা নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বান্দা তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, বান্দা তুমি যাও জাহান্নামের মধ্যে চলে যাও, একটা নেকির অভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কোন ফেরেশতা এসে যেন তার কানে কানে বলবেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি একটা নেকির ব্যবস্থা করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ওই জাহান্নামী ব্যক্তি তার মা বাবা ভাই বোন সকলের কাছে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই জাহান্নামী ব্যক্তি প্রথমে তার ভাইয়ের কাছে যাবে, ভাই দুনিয়ার বুকে তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, এরপরেও আমি ভাই তোকে সাপোর্ট দিয়েছি, তোর পক্ষে আমি লাঠি ধরেছি, ও ভাই আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছি, তুই আমাকে একটা নেকি দে, আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে জান্নাতের ফয়সালা করে দে। ভাইয়ের পা ধরে চিৎকার করে কান্নাকাটি করবে, তার ভাই তাকে কোনো পরিচয় দিবে না। মায়ের উম্মিহি, মায়ের পা ধরে বান্দা 500 বছর পর্যন্ত কান্নাকাটি করবে। 500 বছর পর মা বলবে, সন্তান রে আমি তোকে চিনি না, চিনি না, দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, যা তোকে আমি লাথি মেরে 500 বছরের রাস্তা দূরে দিলাম। এরপর ওই জাহান্নামী ব্যক্তি যখন আবি তখন তার বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে আকুতি মিনতি করবে, বাবা আপনি আমাদের জন্য কত কিছু করেছেন, আজকে একটা আমল দেন বাবা, যে আমলটা নিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি। তার বাবাও তাকে দূরে সরাইয়া দিবে, যা সন্তান আমি তোরে চিনি না, আমি তোরে চিনি না, তোর কোনো পরিচয় নাই, তোর কোনো সম্পর্ক আমার সাথে নাই। ভাইকে দেখে ভাই এফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এফিরু, এমন জায়গা দৌড় দিবে, বাঘ দেখলে, সাপ দেখলে, হিংস্র প্রাণী দেখলে যেরকম আমরা দৌড়াই, তার থেকেও দ্রুত গতিতে আত্মীয় স্বজন একে অপরকে দেখলে দৌড়াবে। পয়গম্বরের একটা সুন্নতের পাওয়ার দেখেন, পয়গম্বর ওই সময় আল্লাহর কাছে ইয়া উম্মতি বলে কান্দেন। কে যেন আমার নবীর কানের কাছে গিয়ে বলে, পয়গম্বর আপনার একজন উম্মত একটা নেকির অভাবে সে জাহান্নামে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অতি দ্রুত আপনার ওই উম্মতের কাছে গিয়ে উপস্থিত হন। পয়গম্বর বলেন, সাওয়ালা মুরগির মতো যেরকম বাচ্চার উপরে যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে, ওই বাচ্চার মা যেরকম তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য দ্বিধা করে না, আমি পয়গম্বর আমার ওই উম্মতের জাহান্নামে যাওয়ার কথা শুনে আমি পয়গম্বর ও সাওয়ালা মুরগির মতো গিয়ে ব্যক্তির সামনে উপস্থিত হব। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা,
এই ব্যক্তির কি ফয়সালা হয়েছে? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ব্যক্তি শুধু একটা আমলের কারো জান্নাতে যাইতে পারতেছে না। পয়গম্বর বলেন, ফেরেশতারা আবার তার নেক আমলটা ওজন করো। পয়গম্বর যখন ওজন করা আরম্ভ করে দিবেন, পয়গম্বর তার হাত মোবারকটা ওই ওজনের পারি নেকির অভাবের মধ্যে যখন তার হাত বুলাইয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নেকির পাল্লাটা ভারী করে দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ও বন্ধু মুসলমান, যখন পয়গম্বর হাত বুলিয়ে যাওয়া আরম্ভ করবেন, ওই ব্যক্তি ডাক বলবেন, কে ভাই গো আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমার মায়ের কাছে গেলাম, আমার মা পরিচয় দেয় নাই। বাবার কাছে গেলাম, বাবা পরিচয় দেয় নাই। ভাইয়ের কাছে গেলাম, ভাই পরিচয় দেয় নাই। আপনাকে আমি চিনিও না। আপনি কে? আপনি এসে হাত বুলাইয়া দিলেন, একটা নেকি দিয়ে আমাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। পয়গম্বর বলবেন, ও আমার উম্মত, তুই তোর জীবনে একটা সুন্নত পালন করেছিলি, যে একটা সুন্নত পালন করার কারণে আমি পয়গম্বর আজকে সেই সুন্নতের প্রতিদান স্বরূপ তোকে একটা নেকি দিয়ে দিলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই একটা নেকির অভাবে জান্নাতের ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হওয়ার আরেকটা কারণ, তৃতীয় নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা বলেন, চার শ্রেণীর পিতা মাতারা, সন্তানাদির পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো শহীদদের পিতা মাতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে। যেই সমস্ত সন্তানাদি, যাদের সন্তানাদি আল্লাহর রাস্তায় জীবন দিবে, জীবনকে উৎসর্গ করবে, ওই সমস্ত সন্তানাদিদের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হলো হাফেজ আলেমদের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হয়তো শহীদের পিতা মাতা আমাদের পক্ষে হয়তো হওয়া সম্ভব নয়, কিন্তু হাফেজ আলেমদের পিতা মাতা কিন্তু হওয়া আমাদের একটা এনি টাইম, যে কোনো সময় আমরা হতে পারি। আপনার 5টা সন্তান, 5টা সন্তানের যদি একটা সন্তানকে আপনি দ্বীনের পথে পরিচালিত করতে পারেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ আলেমদের পিতা মাতাকেও কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে দিবেন। পয়গম্বর বলেন, ওয়াদ ওয়াজাবাত লাহুম নার, যেই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে 11 জন ব্যক্তিকে হাফেজ আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। তৃতীয় নাম্বার হলো অপ্রাপ্ত বয়স্ক, যেই ব্যক্তির সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যায়। এটা যাদের সন্তান ছোট্ট বয়সে, অনেকের আছে 2 দিন 5 দিন 7 দিন বয়সের সন্তানাদি মারা যায়। হয়তো আমরা এটাতে কষ্ট মনের মধ্যে গেঁথে নিতে পারি, কিন্তু এইটা ওই সমস্ত মা বাবার জন্য সুসংবাদ। কারণ যেই সমস্ত পিতা মাতার সন্তানাদি অল্প বয়সে মারা যায়, তারাও বিনা হিসাবে জান্নাতে যায়। ও বন্ধু মুসলমান, চতুর্থ নাম্বার, যেই সমস্ত সন্তানাদিরা পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতে যায়, প্রতিবন্ধী যেই সমস্ত সন্তানাদিগুলো যাদের আছে তাদেরকে কদর করবেন। কারণ প্রতিবন্ধীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে রহমতের জন্য বানাইছে, কারণ ওরা আপনাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার টিকিট। এটা কি আমার কথা না, পয়গম্বরের কথা? এই টিকিটটা কি আমাদের ঘরের মধ্যে যদি, আমাদের আশেপাশে যদি থাকে, এজন্য দেখা যায় আমরা অনেকে আছি প্রতিবন্ধী মানুষদের সাথে আমরা দুর্ব্যবহার করি। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকেও যদি এরকম কোনো ব্যক্তি থাকে, তাদেরকে আমরা হেই প্রতিপন্ন করি। আমার আপনার আশেপাশে ভিড়তে দেই না, যা যা তোর শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়েছে, আমার আশেপাশে তুই আসিস না। কারণ তোর আশেপাশে যদি তুই আসিস, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার শরীর দিয়ে হয়তো গন্ধ বের হয়ে যাবে, যা তোর মতো মানুষের প্রয়োজন নাই। ও বন্ধু মুসলমান, কথা লম্বা করব না,
প্রথম নম্বর আয়াতের তাফসির এখানেই মোটামুটি শেষ। কাউসার পাওয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর খুশি হওয়ার কারণ। দ্বিতীয় নম্বর তাফসিরের এখানেও সংক্ষিপ্ত 2-4-5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মূল আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাসল্লি, সুতরাং সল্লি নামাজ পড়ুন, লি জন্য, রব্বিকা রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। সুতরাং নামাজ আদায় করুন, সল্লি রবের জন্য, রব্বিকা রবের জন্য। আপনাকে আমাকে কিসের কথা বলা হইতেছে? কার জন্য আমরা নামাজ আদায় করব? কার জন্য? অবন্ধু মুসলমান, আসলে কি আমরা আল্লাহর জন্যই নামাজ আদায় করি নাকি অন্য কারোর জন্য নামাজ আদায় করি? এখন এই যে সামনে তো ভোটের সিজন, এই ভোটের সিজনে কতক মানুষ নামাজ আদায় করবে ভোটের জন্য? কথা বলেন, বিশ্বাস হয় না? আর অল্প কয়টা দিন যাইতে দেন, দেখেন বেতুয়া সলতলা বাজারে নামাজ আদায় করবে 6:30টায় এশারের নামাজ। বেতুয়া বড়চালা জামে মসজিদে এসে এশারের নামাজে আবার আদায় করবে 7টার সময়। আবার আরেক জায়গায় বেতুয়া নয়াপাড়া মাদ্রাসায় গিয়ে নামাজ আদায় করবে 7:30টায়। অর্থাৎ এক নামাজ কয়বার পড়লো? 3 বার। আসলে তো তাদের নামাজের মেন উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো ভোটের উদ্দেশ্য। সুরত পাল্টে ফেলেছে। অথচ জীবনে এক ওয়াক্ত নামাজও আল্লাহর জন্য কুদরতি পায় সেজদা করে না বান্দা। আর এই সময়টা যখন আসে দেখা যায় এক ওয়াক্ত নামাজি, শুধু এশার নামাজ, শুধু জোহরের নামাজি 3-4 জায়গায় পড়ে ফেলে। এজন্য নামাজ আদায় করতে হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার অর্থ সম্পদ, তোমার জীবন সব কিছু আমি আল্লাহর জন্য। এখানে অনেক, এই আলোচনাটা অনেক দূর যাইতে পারে, কিন্তু সেদিকে যাব না, অনহারের দিকে অগ্রসর হয়। অনহার শব্দটা এসেছে ইনহার থেকে। ইনহার শব্দের অর্থ কুরবানি করা। কি করা? কুরবানি করা। এখন মূল আলোচনায় আসতেছি, কি করা? ইনহার শব্দের অর্থ কুরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে বন্ধু, প্রথম নাম্বার কুরবানি করবা তুমি হলো তোমার পিতামাতার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হয়তো তারা আপনাকে জিজ্ঞাসা করবে তারা কোন পথে ব্যয় করবে, কোন পথে কুরবানি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তারা যেন সর্বপ্রথম কুরবানি করে তার পিতামাতার জন্য। আমরা শুধু বছরে একদিন আমরা পশু জবাই করবে, এটার নাম কুরবানি নয়। এটার নাম কুরবানি নয় রে বন্ধু। কুরবানি হলে জীবনে তুমি যত টাকা আয় করেছো, প্রয়োজনে সমস্ত সম্পদগুলো খরচ করে হলেও মা বাবার জন্য খরচ করা। এখন দেখা যায় আমাদের সমাজের চিত্রতা ভিন্ন। সন্তান আলাদা খায়, মা বাবা আলাদা খায়। একই বাড়ির মধ্যে থাকে, বাবার করা হাতে করা বাড়ি, বাবার দেওয়া ঘর, সব কিছু তারা ভোগ করতেছে, অথচ কামাই কাজি করতেছে, সন্তানাদি হয়েছে, সন্তানাদির খানা জুটাইতে পারে। অথচ দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে মা এবং বাবার 2 প্লেট বাদ দিতে পারে না। ও বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি দিয়ে তুমি কি করবা? আল্লাহ বলতেছেন মা বাবার জন্য কুরবানি করার জন্য। অথচ তুমি কোটি টাকার মালিক, কিন্তু মা বাবার জন্য তো কুরবানি দূরে থাক। তুমি একটা ঘরের মধ্যে গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছ, আরেকটা তোমার ঘরের পাশে মা ওই ঝুপড়ি ঘরের মধ্যে, ওই ঝুপড়ি ঘরের মধ্যে বসিয়া পান্তা ভাত, আলু ভর্তা, ভর্তা সেনা দিয়ে ভাত খাচ্ছে। এরপরেও তোমার অন্তরটা একবার কাঁদলো না যে মায়ের কাছে গিয়ে কিছু সম্পদ দিয়ে আসি, মায়েকে কিছু খানা দিয়ে আসি। এই দিন শেষ নয় বন্ধু, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে সেই দিনের কাছে।
আজকে তুমি যুবক, তোমার হাত পা ভালো আছে, কাজ কাম সব কিছু করতেছো, তুমি সন্তানাদিদেরকে বাড়ি গাড়ি সব কিছু বানাইয়া দিচ্ছ, অথচ তুমি তোমার মা বাবাকে 3 বেলা 3 প্লেট ভাত দিতে পারো না। তোমার ওই টাকার প্রতি আমি থুতু নিক্ষেপ করি, কারণ তোমার এই টাকা পয়সাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তুমি যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবা, তুমি তাও তোমার বাবাকে বাড়িতে থাকতে দিছো, তোমার সন্তানাদি তোমাকে বাড়ির সীমানার বাহিরে বের করে দিবে। এই জন্য মা বাবার সাথে কি ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? মা বাবার জন্য কি কুরবানি করা দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এইখানে আমরা যারা উপস্থিত আছি, বলেন তো আমাদের কি আপন আত্মীয় স্বজন এমন কেউ নাই যার আপন আত্মীয় স্বজন? অনেকের মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের সন্তানাদি নাতিপুতি কেউ না কেউ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বন্ধু, মরণের পর শুধু 3টা আমল জারি থাকে। 1 নাম্বার হলো সদগায়ে জারিয়া, সামাজিক উন্নয়নমূলক, রাষ্ট্রীয় উন্নয়নমূলক যে কাজগুলো হয়, ওই কাজগুলোকে যদি কোনো ব্যক্তি সদগায়ে জারিয়া হিসেবে কোনো কিছু দেয়, কিয়ামত পর্যন্ত সে মরে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওই জিনিসটার সওয়াব তার আমলনামায় কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। এই জন্য কি আমলটার, এই সবটার দরকার আমাদের আছে না নাই? কাদের কাদের দরকার আছে? 2 হাত উঁচু করে একটু আল্লাহকে দেখায়া দেন।